এবার আপনিও পারবেন আপনার মোবাইল ফোন ব্যবহার করে অ্যাপ্লিকেশন তৈরি করতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এআই ব্যবহার করে কিভাবে অ্যাপ্লিকেশন বানাতে হয়। প্রথমে আমার তৈরি এই অ্যাপ্লিকেশনটা আপনারা দেখুন। এই যে লুডো গেম অ্যাপ্লিকেশনটা আপনারা দেখছেন, এই অ্যাপ্লিকেশনটা আমি এআই দিয়ে বানিয়েছি। অ্যাপ্লিকেশনটা প্রথমবার যখন আমি ওপেন করছি তখন দেখুন এখানে দেখাচ্ছে যে কটা প্লেয়ার নিয়ে খেলা হবে এবং কি কালার আপনি চুজ করছেন, ঠিক আছে, এবং কম্পিউটারের সাথে খেলতে চান না কোনো বন্ধুর সাথে খেলতে চান, সমস্ত কিছু অপশন কিন্তু এখানে রয়েছে। এখানে আপনি ভাষাও সিলেক্ট করতে পারবেন। আমি এখানে ইংলিশই রাখছি। এবার এখান থেকে আপনারা কিরকম মোডে খেলতে চান সমস্ত কিছু থাকবে, দিয়ে এখানে নিচের দিকে দেখুন স্টার্ট গেম রয়েছে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে গেম কিন্তু খেলা যাচ্ছে, ঠিক আছে। এখানে আপনারা দুজন ভার্সেস করে গেমও খেলতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনের যে ডিজাইনটা রয়েছে সেটা দেখুন খুব সুন্দর রয়েছে। তো এই টাইপের যে অ্যাপ্লিকেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনিও এআই দিয়ে বানাতে পারবেন এবং মোবাইল ফোন দিয়ে। এর জন্য আপনার যে দামি কম্পিউটার লাগবে বা আপনাকে কোডিং শিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এবং এই অ্যাপ্লিকেশনগুলো তৈরি করার পর এগুলোকে আপনি ডাইরেক্ট প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন এবং আপনি সেখান থেকে কিন্তু টাকাও উপার্জন করতে পারবেন। কিভাবে করতে পারবেন সেটাও তো আজকের ভিডিওতে আমি বলবোই। তাছাড়া সবার আগে আপনাদেরকে আমি শেখাবো কিভাবে এই ধরনের অ্যাপ বানাতে হয়, ঠিক আছে। তার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা এই ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। কারণ আপনি যদি ভিডিওটাকে কেটে কেটে দেখেন তাহলে এর মেথডটাকে আপনি শিখতে পারবেন না যে কোন জায়গায় আমি কি করছি। এই ধরনের ভিডিও বাংলাতে কিন্তু কেউ কখনোই আপলোড করেনি। আমি আপনাদেরকে একদম নতুন একটা কনসেপ্ট শেখাচ্ছি আজকে। তো অনুরোধ করব যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বামন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য সবার প্রথম আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফোন থেকে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এই সার্চ বারে ক্লিক করবেন এবং আপনারা সার্চ করবেন গুগল এআই স্টুডিও লিখে। প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন একটা নতুন ইন্টারফেস আসবে, যেখানে ঠিক এরকম দেখাবে এবং এখানে আসার পর আপনার যে গুগল অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে লগ ইন করতে বলতে পারে। তো আপনারা লগ ইন করে নিয়ে এখানে যে গেট স্টার্ট যে অপশানটা রয়েছে তার উপর ক্লিক করবেন, ঠিক আছে। এরপরে নিচের দিকে আপনারা একটা অপশান পাবেন যেখানে লেখা থাকবে বিল্ড এ অ্যান্ড্রয়েড অ্যাপ। যদি আপনাদের কাছে এরকম অপশান না আসে তাহলে এই যে বাঁ দিকে 3টে দাগ রয়েছে এর উপর ক্লিক করে এখানে যে নিউ অ্যাপ লেখা আছে নিউ অ্যাপের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার কি করবেন, বিল্ড অ্যান্ড অ্যাপের উপর ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে প্রম্পট লিখতে হবে। আমি এখানে প্রম্পট লিখব একটা লুডো, ঠিক আছে, লুডো গেম বানিয়ে দাও, ঠিক আছে। তো আমি এখানে এটা লিখে দিলাম। এবার আপনাদের ক্ষেত্রে আপনারা যদি অন্য গেম বানাতে চান, দেখা গেল আপনি কোনো কার রেসিং গেম বানাতে চাইছেন, তাহলে আপনি এখানে কার রেসিং লিখে দেবেন। মানে আপনি যে কোনো টাইপের অ্যাপ্লিকেশন বানাতে চান আপনারা সেটা লিখে দেবেন। লেখার পর এখানে এই যে সেন্ড যে বাটন রয়েছে এর উপর আপনি একবার প্রেস করবেন। এবার আপনি যখন এই প্রম্পটটা লিখে প্রেস করবেন তো এই যে গুগলের এআই রয়েছে আপনার প্রম্পট অনুযায়ী সে একটা প্রসেস করবে, ঠিক আছে। আমি যদি এই চ্যাটের উপর ক্লিক করি আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখুন জেমিনি 3.7 একটা প্রসেস করছে এবং এখানে দেখবেন সেকেন্ড লেখা আছে এবং এখানে কিন্তু সে অ্যাপ্লিকেশনটা একটু একটু করে রেডি করবে। এর জন্য কিন্তু আপনাদের সময় লাগবে, যে ক্লিক করলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে এটা নয়। এর জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আপনি যদি প্রিভিউয়ে ক্লিক করেন তো আপনাদের সামনে একটা ডেমো এরকম পেজ আসবে যে কীরকম টাইপের আপনাদের ডিজাইন লাগবে। তো এখানে একটা ডিজাইন এসেছে, ঠিক আছে। আমি যদি এখান থেকে এইভাবে সরিয়ে দেখি, দেখুন এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন গেমের, ঠিক আছে। তো আমি দেখছি যে আমাদের এই ডিজাইনটা খুব লুডোর সাথে খুব সুন্দর যাচ্ছে। তো এই ডিজাইনটার উপর আমি এটা সিলেক্ট থাকবে এবং সিলেক্ট দিস ডিজাইনের উপর ক্লিক করব। তাহলে কি হবে, এই যে গেম অ্যাপটা তৈরি হচ্ছে এটা ঠিক এই ডিজাইনের উপর বেস করে কোডিংটাকে করা হবে। যখন আমি ডিজাইনটা সিলেক্ট করে দিলাম, আমি যদি চ্যাটে যাই আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু একটা একটা করে সুন্দর করে কোড করা হচ্ছে। তো কি করছে, এই যে গুগলের এআই রয়েছে তো সুন্দরভাবে এই গেমের যে ফর্মুলাগুলো রয়েছে কিভাবে কি হবে সমস্ত কিছু কিন্তু এখানে একটা একটা করে কোডিং করছে। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি যদি এখানে প্রিভিউতে যাই তাহলে একটা দেখবেন এরকম টাইপের ভার্চুয়াল ডিভাইস খুলে যাবে, মানে মোবাইল ফোনের মতো। তো এই ডিভাইসের মধ্যে অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে আপনাদের সামনে এরকম দেখাবে। তো আমি এখানে যদি ক্লিক করি দেখুন এই অ্যাপটার উপর, তাহলে কিন্তু আমাদের যে লুডো অ্যাপটা রয়েছে সে অ্যাপটা কিন্তু এখানে খুলে গেছে। তো অ্যাপের ডিজাইন সমস্ত কিছু কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আপনারা সরাসরি যে ঠিকঠাক কাজ করছে কিনা, কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা সেগুলোকে আপনারা নিজের মতো করে চেক করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি যদি দেখি সমস্ত কিছু জিনিসই ঠিকঠাক চলছে এবং চ্যাট বক্সে যাব এবং চ্যাট বক্সে গিয়ে
আপনারা যদি কোনো নতুন ফিচার অ্যাড করতে চান, যে এই জায়গাটায় এই কালারটা ভালো লাগছে না, বা যে ডাইসটা দিয়ে প্লে হচ্ছে মানে ছক্কা বা পুট পড়ছে সেটা আমার পছন্দ হচ্ছে না, সমস্ত কিছু আপনারা নিজের মতো করে কিন্তু দিতে পারবেন। তো যে জিনিসটা আপনারা অ্যাড করতে চাইবেন সেই জিনিসটা আপনাকে শুধু এই জায়গায় লিখে দিতে হবে যে আমার এই জিনিসটা চাই, বা আমার এই সাউন্ডটা ভালো লাগছে না, আমার এই জিনিসটা চাই। যেটাই লিখবেন সেটাই কিন্তু করে দেবে, ঠিক আছে। তাছাড়া আপনি যদি মনে করেন যে অ্যাপের নাম চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে অ্যাপের মধ্যে আপনারা কোনো ফটো লাগাতে চান সেটাও কিন্তু এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করতে পারবেন। এরপরে মেন যে জিনিসটা লাগবে আপনাদের সেটা হচ্ছে এই যে অ্যাপটাকে আপনি বানিয়ে ফেললেন, এই অ্যাপটাকে কিভাবে আপনি আপনার ফোনের মধ্যে নিয়ে আসবেন। তো এই জায়গাতেই কিন্তু সবাই গন্ডগোল করে ফেলে। আরেকটা কথা, এই ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ভিডিও বানাতে কি হয়, অনেক সময় লেগে যায়, অনেক কিছু রিসার্চ করতে হয়। তো অবশ্যই করবেন কিন্তু। হ্যাঁ, এবার দেখুন এই যে অ্যাপটা আপনাদের রেডি হয়ে গেল, এই অ্যাপটাকে কিভাবে আপনাদের ফোনে আপনারা ইনস্টল করবেন। আপনারা এটাকে সবার আগে এই যে 3 ডট রয়েছে, 3টে দাগ, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন কয়েকটা অপশান আসবে। এখান থেকে এই যে শেয়ারিং যে অপশানটা রয়েছে, শেয়ারিং অপশানের উপর ক্লিক করলে আপনাদের কাছে দেখবেন একটা অপশান থাকবে পাবলিশ বলে। এই যে পাবলিশ অপশানটা রয়েছে এটা আপনাদেরকে পরিচয় এই কারণেই করিয়ে দিচ্ছি, এখান থেকে ডাইরেক্ট আপনারা গুগলের যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন। মানে প্লে স্টোরে আপনার অ্যাপ্লিকেশনটাকে দেখাবে এবং সেখান থেকে যে কেউ ডাউনলোড করে ব্যবহার করতে পারবে। এখানে এই যে গেট স্টার্টেড রয়েছে এর উপর ক্লিক করতে হবে। কিন্তু প্লে স্টোরে আপলোড করতে গেলে একটা নিয়ম আছে, কারণ প্লে স্টোরের যে গুগল কনসোল অ্যাকাউন্ট আছে সেটা তৈরি করতে $25 মতো লাগে। সেই $25 দেওয়ার পরেই কিন্তু আমরা যে কোনো অ্যাপ্লিকেশন পাবলিশ করতে পারি। তো এখন আমি এই জিনিসটা করছি না। আরেকটা কথা আমি এখানে অ্যাড করব, যদি আপনারা কোনো অ্যাপ্লিকেশন থেকে টাকা ইনকাম করতে চান সেটা কিভাবে করতে হয় আমি সেটা আপনাদেরকে বলছি। দেখুন, অ্যাপ্লিকেশনটা আমরা চাইছি কি যে এপিকে ফাইল হিসেবে আমাদের ফোনে নিতে। এর জন্য কি করতে হবে, এই যে চ্যাট বক্স যেখানে আমরা চ্যাট করছিলাম সেখানে আমাদেরকে একটা প্রম্পট লিখতে হবে। যেই প্রম্পটটা লিখতে হবে এই প্রম্পটটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। এই প্রম্পটটা যদি আপনি দেন তবেই কিন্তু আপনার যে এপিকে ফাইল রয়েছে রেডি হবে, না হলে কিন্তু রেডি হবে না। এই প্রম্পটটাকে আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা কপি করে পেস্টও করতে পারেন। প্রম্পট দেওয়ার পর আপনারা কোথায় ফাইল পাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে প্রিভিউয়ে চলে আসবেন। প্রিভিউয়ে আসার পর এখান থেকে যে 3 ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইটে করে নেবেন, ঠিক আছে। ডেস্কটপ সাইটে করার পর আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, ডেস্কটপে পুরো ফাইলটা কম্পিউটারের মতো করে খুলবে, ঠিক আছে। এখানে আমি একটু জুম করছি। জুম করার পর আপনারা উপর দিকে এক জায়গায় দেখবেন প্রিভিউ আর এক জায়গায় লেখা থাকবে কোড বলে, এই কোডের ওপর ক্লিক করবেন। কোডের ওপর ক্লিক করার পর আপনাদের কাছে এরকম অনেক ফাইল খুলে যাবে। এখান থেকে এপিকে ডাউনলোড বলে একটা ফাইল দেখতে পাবেন, এই এপিকে ডাউনলোড ফাইলের উপর ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন অ্যাপ ডিবাগ বলে লেখা থাকবে, এর উপর ক্লিক করবেন। তারপর ডান দিকে আপনারা এরকম 3 ডট দেখতে পাবেন, এই 3 ডটে ক্লিক করে তারপর দেখবেন এক জায়গায় লেখা থাকবে ডাউনলোড বলে, এই ডাউনলোড উপর ক্লিক করবেন এবং দেখবেন আপনার ফোনের মধ্যে কিন্তু ডাউনলোড অপশান চলে আসবে। আমি এখানে আগে ডাউনলোড করেছিলাম, ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে আপনি ওপেন করবেন, ঠিক আছে। এখান থেকে ডাউনলোড অপশানে আসবেন। ডাউনলোড অপশানে আসার পর দেখবেন অ্যাপ্লিকেশনটা আপনার কাছে শো করবে। তো এখানে আমার আগেও ডাউনলোড করা ছিল, আমি এখান থেকে একটা যে কোনো অ্যাপ ডাউনলোড করছি, দেখুন আপডেট দেখাচ্ছে। তো আপনারা এর উপর ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু অ্যাপটাকে আপনারা আপনার যে ফোন রয়েছে ফোনের মধ্যে ইনস্টল করতে পারবেন। যদি আপনাদের ক্ষেত্রে কোনো পারমিশন চাই সেই পারমিশন দিয়ে নেবেন এবং আপনার অ্যাপটা কিভাবে ডিজাইন হলো, মানে কি কাজবাজ সব ঠিকঠাক হচ্ছে কিনা সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পাবেন। এবার চলে আসি সরাসরি কিভাবে এই অ্যাপগুলো থেকে ইনকাম করা যায়। দেখুন, মেনলি এই গেম থেকে শুরু করে যে কোনো অ্যাপ্লিকেশনে ইনকাম হয় সাবস্ক্রিপশন থেকে, এবং এই গেমের মধ্যে দেখবেন অ্যাড আসে, বিভিন্ন ফটো বা বিভিন্ন জিনিসের ব্যানার অ্যাডগুলো আসে। সেই অ্যাডগুলোকে কিন্তু লাগাতে হয়। সেই অ্যাড লাগানোর জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গুগলে যে অ্যাড মুভ রয়েছে সেই অ্যাড মুভে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে। তো আপনারা গুগল অ্যাড মুভ লিখে যদি সার্চ করেন, গুগল অ্যাড মুভ, ঠিক আছে, অ্যাড মুভ, ঠিক আছে, অ্যাড মুভ লিখলাম আমি, অ্যাড মুভ, তাহলে আপনারা যে ওয়েবসাইটটাকে প্রথমে পেয়ে যাবেন সেই ওয়েবসাইটে এসে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে, গুগল অ্যাকাউন্ট রয়েছে, সেটা দিয়ে আপনি যদি সাইন ইন করেন তাহলে কিন্তু সরাসরি আপনি এখান থেকে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এবার যখন অ্যাকাউন্ট খুলে নেবেন তার মধ্যে একটা আপনি কোড পাবেন, সেই কোডটাকে নিয়ে এসে আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে পেস্ট করতে হবে। এটা একটা অনেক বড় প্রসেস রয়েছে। আপনারা যদি সেটাও শিখতে চান, যদি এই ভিডিওটা দেখার পর আপনাদের ইন্টারেস্ট হয়, তাহলে আমি আপনাদেরকে সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো। এবং প্লে স্টোরে কীভাবে অ্যাপ্লিকেশন আপলোড করতে হয় সেটাও যদি আপনি শিখতে চান, আমি পার্ট টু পার্ট আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। শুধুমাত্র এই ভিডিওটাকে আপনাদের লাইক করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনারা নিজেদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন আপনারা ডাইরেক্ট তৈরি করতে পারবেন। আপনাদের যে গেম রয়েছে সেটা আপনারা তৈরি করতে পারবেন। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা সমস্ত কিছু শিখে ফেলেছেন। তো ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অলবাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।